আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামী ভাইরা, আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। সেটি হচ্ছে আমাদের ভাই মাওলানা মামুনুল হক সাহেব মাত্র কয়েকদিন আগে একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যটি আপনারা শুনুন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, সোনার মদিনার রওজায়ে আতহারে আমার নবী মুর্দানা জিন্দা। চিৎকার করে বলেন, মুর্দানা জিন্দা। আল আম্বিয়াউ ফি কুবুরিহিম আহইয়াউ ইউসাল্লুন। সমস্ত নবীরা তাদের কবরে সাধারণ মরা মানুষের মতো মরে পচে গলে থাকে না। পয়গম্বরগণ তাদের কবরের মধ্যে জিন্দা শুয়ে থাকেন, তারা সালাত আদায় করতে থাকেন। আমার নবী মদিনার রওজায়ে আতহারে জিন্দা। পুরা পৃথিবীর উম্মতের আমলগুলোকে নবীর সামনে পেশ করা হয়। হে বাংলার 16 কোটি তৌহিদি জনতা, আজ আমার আর তোমার আমলও আল্লাহর নবীর সামনে পেশ করা হবে। বাংলাদেশের উম্মতের চিত্র যখন নবীর সামনে যাবে, নবীজি যদি দেখেন যে আমাকে রাজীব ব্রগার হায়দাররা আমাকে কটূক্তি করে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, ভোলার বোরহানুদ্দিনে আমার চরিত্রের উপর কালিমা লেপন করা হয়, 17 কোটি মুসলমান নির্বাক বসে থাকে। প্রিয় ভাইরা, আপনারা শুনেছেন মাওলানা মামুনুল হক সাহেব স্পষ্ট ভাষায় এই কথা বলতে চেয়েছেন। সেটি হচ্ছে আল্লাহর হাবিব সাইয়্যিদুল কাউনাইন নূরুল মুজাসসাম শফিউল মুজনাবিন, তিনি আপন রওজা শরীফে জিন্দা, শুধু তাই নয় সেখানে তিনি রিজিক প্রাপ্ত হচ্ছেন এবং সালাত আদায় করছেন। প্রিয় ভাইরা, এই কথা দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন রসুল হায়াতুন নবী, রসুল জিন্দা নবী। প্রিয় ভাইরা, আপনারা জানেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের মধ্যে অন্যতম একটি আকীদা হচ্ছে এই যে রসুল হায়াতুন নবী, জিন্দা নবী। এই কথাটাই আমরা বলে আসছিলাম অনেক দিন ধরে আমরা এই কথাটা বলে আসছিলাম, কিন্তু আফসোস ওনারা খুঁজে পাননি এবং এই বিষয়টাকে তেনারা সম্পূর্ণরূপে অস্বীকার করে আসছিলেন। আজকে এই পর্যায়ে এসে তিনি খুঁজে পেয়েছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ এবং আল্লাহর শুকরিয়া আদায় করছে। আল্লাহ আপনার চক্ষুকে খুলে দিলেন। এই বিষয়টি তিনি এমনি যদিও বলেন, তিনি বলেছেন সকল নবীরা তাদের আপন আপন কবরে জিন্দা। ঠিক এই কথাটাই আমরা বলছিলাম কোরআন এবং সুন্নাহ থেকে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও দুনিয়াবাসী, তোমরা যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে যাই তাদেরকে তোমরা মৃত বলিও না। অন্য আয়াতের মধ্যে বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। প্রথমে বলছে তোমরা বলিও না, তারপরে বলছে তোমরা ধারণাও করিও না যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে যাই তারা মৃত, এই বলে তোমরা ধারণাও করিও না। প্রিয় ভাইরা, এটা শহীদদের ব্যাপারে বলছে। আর রসুলদের নবুয়ত রিসালাতের মর্যাদা অবশ্যই শহীদদের চেয়ে আরো অনেক গুণ উপরে। সুতরাং আল্লাহর নবীরা এখন মর্যাদা পাবেন। প্রিয় ভাইরা, রসুল একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বলছিল, ওরা সাহাবায়ে কেরাম, জুমার দিনটা তোমাদের জন্য অন্যতম একটা দিন, তোমাদের গুরুত্বপূর্ণ একটা দিন হবে। এই দিন তোমরা বেশি করে আমি রসুলের উপর সালাত, দুরুদ সালাম প্রেরণ করবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রসুল, কাদ আলিমতা, আপনি কি মরে গলে পচে মাটির সাথে মিশে যাবেন না? ওয়াকাদ বালিগতা, আপনি কি নিঃশেষ হয়ে যাবেন না, ধ্বংস হয়ে যাবেন না? তখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলছে, ওরে সাহাবায়ে কেরাম শুনো, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তা'কুলা আজসাদাল আম্বিয়া। ওরে সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, আল্লাহ রব্বুল আলামিন শুধু আমি নয় সকল নবী রাসূলের দেহ খাওয়াকে মাটির জন্য হারাম করেছেন। সুতরাং মাটি কি করে
আল্লাহর নবী রসুলদেরকে স্পর্শ করবে। কোন একটা হাদিসের মধ্যে রসুল বলছেন, যেটা হাদিস শরীফের মধ্যে আসছে, যেটা আল্লামা বাজ্জার তার মুসনাদে বাজ্জারের মধ্যে এই হাদিসটাকে নকল করেছেন, এনেছেন। সেটা হচ্ছে রসুল বলছে, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আমার জীবনটা যেমন তোমাদের কল্যাণের, আমার ওয়াফাতটা, আমার মৃত্যুটাও তোমাদের জন্য কল্যাণের। অর্থাৎ আমার জীবন যেমন, মৃত্যুও তেমন। জীবদ্দশায় আমাকে যেমন পেতে, মৃত্যুর পরেও আমাকে সেভাবেই পাবে। এই কথার জানান দিচ্ছে। রসুল বলছে, তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমি রসুলের দরবারে পেশ করা হবে। ফারাআইতু মিন খাইরিন, আমি যখন সেখান থেকে কল্যাণ দেখব, তোমাদের ভালো দেখব। ফাহামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করব। ওয়ারাআইতু মিন শাররিন, আমি যখন তোমাদের মন্দগুলো দেখব। ফাস্তাগফারতুল্লাহ, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। প্রিয় ভাইয়েরা, তাহলে রসুল যখন এই কথা বলছেন, তাহলে রসুল কি মরে যাবেন? আমাদের আমলগুলো তিনি দেখবেন, ভালো দেখলে প্রশংসা করবেন, মন্দ দেখলে তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। সুতরাং ভাইরা, আসুন এই কথাটাই মামুনুল হক সাহেব তিনি বুঝাতে চেয়েছেন। ধন্যবাদ তিনাকে, এই বিষয়টা ওনারা এখন পেয়ে গেছেন। আসুন প্রিয় ভাইরা, মামুনুল হক সাহেবের আরেকটি বক্তব্য শুনি। ঐতিহাসিকভাবে নবীর সিরাতকে, নবীর প্রতি মহব্বত ভালোবাসা প্রকাশ করবার দুটো পদ্ধতি আছে। একটা হলো শুধু ইহুদি নয়, বরং ইহুদি খ্রিস্টানদের পদ্ধতি। আর একটা হলো সাহাবীদের পদ্ধতি। একটা ইহুদি খ্রিস্টানদের পদ্ধতি, আর একটা আজ পার্থক্য তৈরি করবার সময় কারা নবীর সাহাবীদের অনুসারী আর কারা ইহুদি খ্রিস্টানদের অনুসারী। ও উম্মতে মুসলিমা, স্পষ্ট প্রমাণ হয়ে যায় জন্মকে নিয়ে মাতামাতি করা খ্রিস্টানদের পদ্ধতি, আর সিরাতকে নিয়ে আলোচনা করা সাহাবায়ে কেরামের পদ্ধতি। প্রিয় ভাইরা, দেখেছেন তিনি এই বক্তব্যের মধ্যে বলেছেন, মিলাদুন নবী নিয়ে মাতামাতি করা এটা ইহুদি খ্রিস্টানের কাজ। আফসোস ভাই মামুনুল হক সাহেব, আপনি তো একটা স্ববিরোধী বক্তব্য দিয়ে দিলেন। মিলাদুন নবী মাতামাতি মানে খ্রিস্টান ইহুদিদের কাজ। যদি এটাই হয়, তাহলে প্রিয় ভাই, আপনার বাবার লেখা বুখারী শরীফের বঙ্গ অনুবাদের ৫ম খণ্ড আপনি খুলে দেখুন, সেখানে আপনার বাবা মিলাদুন নবী নিয়ে অনেক বেশি মাতামাতি করেছেন। তার মানে কি তিনি ইহুদি খ্রিস্টানদের সেই কাজ করেছেন? তিনি যদি ইহুদি খ্রিস্টানদের কাজই করেন ভাই, তাহলে আপনি কি করে, মামুনুল হক সাহেব কি করে মুসলমান হন? আফসোস, এই বইটা তো আপনার কাছে আছে। প্রিয় ভাই মামুনুল হক সাহেব, শুনুন, মিলাদুন নবী আপনি অস্বীকার করতে পারেন না। আস্তে আস্তে যেভাবে আপনি হায়াতুন নবী পেয়ে গেছেন, জিন্দা নবী পেয়ে গেছেন, এই বিষয়টাও আপনি পেয়ে যাবেন। একটু গবেষণা করতে হবে, একটু পড়াশোনায় বসতে হবে। আপনার আব্বা বুজুর্গ মানুষ ছিলেন, পড়াশোনায় সবকিছুতে আপনার আব্বাকে আমরা অনেক শ্রদ্ধা করি। তিনার অবস্থানে অটল ছিলেন, মিলাদুন নবী পেয়েছেন, আপনিও পাবেন ভাই। একটু করে দেখেন, এটা তো আপনার বাবার কিতাব। এটা ছাড়া আপনি আর কোথায় কোথায় মিলাদুন নবী পাবেন আমি আপনাকে দেখাচ্ছি। প্রিয় ভাই, আপনি নিশ্চয়ই এই বুখারী শরীফটা নিশ্চয়ই আপনি দেখেছেন। প্রিয় ভাই, এই বুখারী শরীফটা আপনি দেখছেন, অবশ্যই আপনি এটা পড়েছেন, পড়াচ্ছেনও, এই বিশ্বাস আমরা রাখি ভাই। এই কিতাবের এই অধ্যায়ের মধ্যে আপনি চলে যান, ভিতরে একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের মধ্যে আমি নাম বলছি না, সময় সংক্ষেপ, আমি অনেকগুলো কিতাব দেখাবো, সেই জন্য আপনি এখানে চলে যান। ইনশাআল্লাহ বুখারী শরীফের মধ্যে আপনি মিলাদুন নবী পেয়ে যাবেন। ভাই এবার বলবেন কোরআনে কারীম থেকে। ভাই আসুন, আমি কোরআনে কারীম থেকে আপনাদের দেখাচ্ছি মিলাদুন নবীটা কোথায় আছে। প্রিয় ভাই মামুনুল হক সাহেব, একটু চোখটা খুলুন, হুব্বে রাসূল অন্তরে গিয়ে দেখেন, এই কোরআনে কারীমটা খুলে দেখেন। ৩য় পারা সূরা আলী ইমরানের ৮১ নং আয়াতের মধ্যে আল্লাহ এই মিলাদুন নবীর আলোচনা করেছেন। 11 পারা সূরা ইউনূসের ৫৮ নং আয়াতে আল্লাহ মিলাদুন নবীর আলোচনা করেছেন। প্রিয় ভাই ৪র্থ পারা আলী ইমরান ১০৩ নং আয়াতে আল্লাহ মিলাদুন নবীর আলোচনা করেছেন। ৬ষ্ঠ পারা সূরা মায়েদার ১৫ নং আয়াতে আল্লাহ মিলাদুন নবীর আলোচনা করেছেন।
11 পারা সূরা তাওবার 128 নং আয়াতে আল্লাহ মিলাদুন নবীর আলোচনা করেছেন। 3য় পারা সূরা আলে ইমরানের 166 নং আয়াতের মধ্যে আল্লাহ মিলাদুন নবীর আলোচনা করেছেন। এভাবে করে 13 পারা সূরা ইব্রাহিমের 28 নং আয়াতে আল্লাহ মিলাদুন নবীর আলোচনা করেছেন। প্রিয় ভাই, আরো লম্বা হয়ে যাবে, সেজন্য আমি যাচ্ছি না। প্রিয় ভাই, এবার আসুন আপনি হাদিস থেকে আর কোথায় কোথায় পাবেন সেই কথা, মিলাদুন নবী আপনি হাদিস থেকে আর কোথায় কোথায় পাবেন সেটার আমি বর্ণনা দিচ্ছি, সেটার আমি দলিল দিচ্ছি। প্রিয় ভাই, আপনি জানেন মেশকাতুল মাসাবি, যেটা আপনাদের কওমি নিসাবের মধ্যে সরকারি আলিয়াতে যেটা পড়ানো হচ্ছে, খতিব তিবরিজির মেশকাতুল মাসাবি 1404 পৃষ্ঠার মধ্যে হাদিস নং 5759 এই হাদিসটাও মিলাদুন নবী সম্পর্কে। প্রিয় ভাই, আপনি একটু খুঁজেন, পেয়ে যাবেন। আসুন, আরো অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে, তিরমিজির মধ্যে এই হাদিসটা আছে, সুনান তিরমিজিতে, সেখানে 8 পৃষ্ঠায় এই হাদিসটা আছে, হাদিস নম্বর 3608 নম্বর। এভাবে করে আপনি ভাই অনেকগুলো হাদিসের মধ্যে এভাবে পেয়ে যাবেন যে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের মিলাদুন নবী। আমি সবগুলো হাদিস আপনাকে পড়ে শোনাতে পারছি না, একটু করে আপনাকে এই হাদিস পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين। সোমবার দিনের রোজা সম্পর্কে রাসূলকে জিজ্ঞেস করার রাসূল বলছে, এই দিন তো সেই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি, সুতরাং মিলাদুন নবী পাচ্ছেন না কেন? এই হাদিসটা তো মিলাদুন নবী সম্পর্কে। প্রিয় ভাই, শুধু তাই না, আসুন আপনার আব্বার কিতাব, বুখারীর কিতাব সবগুলো থেকে দেখাচ্ছি। এবার আসুন আপনার আকাবিরের একজন বড় আকাবির, যেনাকে আপনারাও ইজ্জত করেন, আমরাও ইজ্জত করি, খুব বেশি মহব্বত করি, তিনি হচ্ছে আল্লামা হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি। তার কিতাব ফায়সালায়ে হাফতে মাসাইল, এই কিতাবের মধ্যে তিনি একটা সমাধান দিয়ে দিয়েছেন। সেখানে এই ছোট্ট রিসালার মধ্যে তিনি সেখানে মৌলুদ শরীফ, দেখেন খুব কাছ থেকে দেখেন, এখানে মৌলুদ শরীফ তিনি এই বিষয়টাকে এনেছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি তিনি প্রমাণ করেছেন মিলাদুন নবী আছে। সুতরাং প্রিয় ভাই, আপনি মিলাদুন নবী খ্রিস্টান ইহুদিদের মাতামাতি, এটা বলে আপনি আসলে কি বুঝাচ্ছেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি তিনি কি ইহুদি নাসারার দালাল ছিলেন, খ্রিস্টান ইহুদিদের কর্ম করতেন? নাউজুবিল্লাহ। আসুন প্রিয় ভাই, এই কিতাবটা দেখুন, এই কিতাবটা হচ্ছে দালাইলুন নবুওয়া। এই কিতাবটা আপনি ভালো করে দেখুন, এই কিতাবটা দালাইলুন নবুওয়া আমি খুলে দেখাচ্ছি। প্রিয় ভাই, আসুন, এখানে মিলাদুন নবী নিয়ে লম্বা দীর্ঘ আলোচনা করা আছে, আমি সবগুলো পড়ে শোনাতে পারছি না। প্রিয় ভাই, এখান থেকে দেখবেন এই দালাইলুন নবুওয়াতের মধ্যে লম্বা মিলাদুন নবী নিয়ে মাতামাতি করা হয়েছে। তার মানে তিনি যিনি এই কিতাবটা রচনা করেছেন, তিনি কি আসলে মিলাদুন নবী মাতামাতি করে তিনি কি ইহুদি খ্রিস্টানদের কর্ম করেছেন? প্রিয় ভাই, শুধু তাই নয়, আসুন এবার আপনার আমার প্রিয় কিছু মানুষ যারা মিলাদুন নবী পালন করেছে, আসলে কি তারা ইহুদি খ্রিস্টানদের দালাল ছিলেন? আসলে কি তারা ইহুদি খ্রিস্টানদের কাজ করেছিলেন? প্রিয় ভাই, দেখুন আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মিলাদুন নবী সম্পর্কে কি বক্তব্য দিচ্ছে, সেটা সংক্ষেপে ছোট্ট রিসালার মধ্যে সেখানে নিয়ে আসা হলো। প্রিয় ভাই, আসুন, শুধু তিনি নয়, আল্লামা জালালউদ্দিন সৈয়দী তিনি মিলাদুন নবী সম্পর্কে বক্তব্য দিয়েছেন তার কিতাবগুলোর মধ্যে। শুধু তাই নয় প্রিয় ভাই, ইমাম শামসুদ্দিন আল জাজরি তিনি তার কিতাবের মধ্যে এই মিলাদুন নবী নিয়ে মাতামাতি করেছেন। প্রিয় ভাই, ইমাম শামসুদ্দিন বিন নাসিরউদ্দিন দামেশকি তিনি তার কিতাবের মধ্যে মিলাদুন নবী নিয়ে মাতামাতি করেছেন। ইমাম কামালউদ্দিন আদফবি তিনি তার কিতাবের মধ্যে, তিনি তার কথার মধ্যে তিনি মিলাদুন নবী নিয়ে মাতামাতি করেছেন। প্রিয় ভাই, ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই মিলাদুন নবী নিয়ে মাতামাতি করেছেন। প্রিয় ভাই, আসুন আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই মিলাদুন নবী নিয়ে মাতামাতি করেছেন। শুধু তাই নয় প্রিয় ভাই, আসুন একটু সামনে বাড়ি, শুধু এইখানে নয়, আরো কিছু বুজুর্গানে দিন যেনারা এই মিলাদুন নবী নিয়ে মাতামাতি করেছেন, সেখান থেকে একটু শুনুন। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে যে প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম ইবনে জাওজি তিনি মিলাদুন নবী নিয়ে মাতামাতি করেছেন। প্রিয় ভাই, আসুন ইমাম নববীর শেখ ইমাম আবু শামা তিনি মিলাদুন নবী নিয়ে মাতামাতি করেছেন। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, এইভাবে করে অনেকজন ইমাম যাদেরকে আমরা আপনারা সবাই মানতে বাধ্য, না মানলে কিন্তু হয় না। ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে হাজার হাইতামি, ইমাম ইবনে হাজার হাইতামি মাক্কি, ইমাম ইবনে হাজার আসকালানী সহ ইমাম আবু যরআ আল ইরাকি তেনারা সহ ইমাম জালালউদ্দিন কাত্তানি, ইমাম নাসিরউদ্দিন ইবনে সাওয়াদ, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যিনি আমাদের আপনাদের সকলের প্রিয়, তিনি মিলাদুন নবী নিয়ে মাতামাতি করেছেন। এটার লম্বা বিস্তারিত বর্ণনা আমাদের কাছে এসেছে।
আছে ইমাম জহিরুদ্দিন জাফর আল মিসরি, তিনি মিলাদুন নবীর মাতামাতি করেছেন। শুধু তাই নয়, ইমাম শামি এবং হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, যিনি আমাদের ভারতবর্ষে হাদিস নিয়ে আসছেন, যাদের কিতাব আমরা পড়ি, যাদের সনদ বাদ দিলে আপনার আমার সকলের গোড়া কাটা যাবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি মিলাদুন নবী নিয়ে মাতামাতি করেছেন। এইভাবে করে প্রিয় ভাই মাওলানা আব্দুল হাই লখনবী, ভারতবর্ষের শ্রেষ্ঠতম মুজাদ্দিদ, এভাবে সকলে মিলাদুন নবী নিয়ে মাতামাতি করেছেন। ভাই আপনি কি এটা ইহুদি খ্রিস্টানদের কাজ বলে তেনাদেরকে ইহুদি খ্রিস্টান বানাচ্ছেন? ভাই আফসোস। তাহলে এইটা যদি হয়, আপনি আপনার বাবাকে যদি ইহুদি খ্রিস্টান বানান, ভাই আমি আপনাকে কিন্তু মুসলমান মানতে পারবো না। সবশেষ আপনাকে বলছি ভাই, কিতাবগুলো খুলুন, দেখুন। আমি যেগুলো বললাম, বলতে পারলাম অনেকগুলো থেকে আমি পড়ে শোনাতে পারলাম না। ভাই কিতাবগুলো খুলুন, দেখুন। হুব্বে রাসূল অন্তরে নিয়ে চোখটা খুলুন, ভালোবাসার চোখটা খুলুন, দেখবেন আল্লাহর হাবিবের মিলাদুন নবী পেয়ে গেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।